হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পর তিনি চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বছর রাতে স্ত্রীর কথা চিন্তা করায় দিয়া আপনি আমার জান্নাতের রাস্তায় ব্যারিকেড দিবেন না। ও নবীজি, এই জমিনে যদি ইসলাম না থাকে এই বিবাহ দিয়ে কি হবে, বাসর দিয়ে কি হবে, স্ত্রী দিয়ে কি হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুই চাই না, আমি চাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করতে গিয়ে বদরের মাঠে শাহাদাত বরণ করে আপনার ওয়াদা অনুযায়ী আল্লাহর জান্নাতে চলে যেতে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বলেন আমিন, আল্লাহ বলেন আমিন। যেই মিছিলের নেতা আমির হামজা, ওবায়েব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। জোরে বলেন আমিন। আমার দিদি ভাইরা, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা নাম লিখালেন। এরপরে আল্লাহ রাসূল বড় খুশি হয়ে গেলেন, এক এক করে সাহাবা একরাম নাম লেখাতে শুরু করলেন। সর্বশেষ 313 জন। কয়জন? একটু জোরে বলেন না, কয়জন? 313 জন সাহাবী নাম লিখালেন। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে 17 রমজান ফজরের নামাজের পর রোজা রাখা অবস্থায় নবীজি বদরের মাঠে উপস্থিত হয়ে গেলেন। আমার দিনী ভাইরা, ওই বদরের মাঠে যখন নবীজি চলে গেলেন, বদরের মাঠে যাওয়ার পর আল্লাহ নবী বিশ্ব নবী লক্ষ্য করে দেখলেন ইহুদিরা, ওই আপনার মুশরিকরা, কাফেররা অর্থাৎ আবু জেহেল 1000 সশস্ত্র বাহিনী নিয়ে ওরা এসে আগে ভাগে শক্ত মাটিটা দখল করে ফেলেছে। শক্ত মাটি আবু জেহেল দখল করে ফেলেছে। আবু জেহেলের টার্গেট ছিল যে আমরা নেব শক্ত মাটি আর